জানি না মা 30 বছর আগে যখন তোমার পেট থেকে বের হয়েছি তুমি কতটা জোরে চিৎকার করেছো, কি যন্ত্রণা, কি কষ্ট। এখানে মায়ের যন্ত্রণার শেষ নয়। আরে ডেলিভারির সময় আমাদের মা এত বেশি রক্তাক্ত হয়েছেন, জিহাদের ময়দানে মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে রক্তের নদীতে সাঁতার কেটেছেন। সেই মাকে আপনি কি করে আঘাত করেন? আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর 2.5 বছর বুকের দুধ আমাদেরকে পান করিয়েছেন। এখন তো আপনি কথা বলতে পারেন, তখন আমার আপনার মুখের কোনো ভাষাও ছিল না, কথাও আমরা বলতে পারতাম না, ভে ভে করে শুধু কান্না করতাম। আহারে রাত 2টা 3টা বাজে কান্না করলে মা উঠে যায়, মা খাবার খাইতে বসলে কান্না করলে তারপরে সন্তানকে সে বুকের দুধ পান করায়। মা যে কত বড় নিয়ামত। এই ঠান্ডার রাতে আপনি ঢাকায় যান, ছাগলনাইয়া থেকে ঢাকায় গেলে, ঢাকা থেকে গভীর রাতে বাড়ি ফিরলে কেউ আপনার জন্য টেনশন করবে না। যাদের মা আছে এটা তারা জানে। মা একটু পরপর ফোন দিয়ে বলবে, বাবারে এত কুয়াশা, 2 হাত দূরে মানুষ দেখা যায় না, বাস দিয়ে গাড়ি দিয়ে আসতেছো, সাবধানে চালাইও, সবাই ঘুমায় গেছে, আমার তো তোমার টেনশনে ঘুম লাগে না। রাত 3টা বাজে এসে দেখবেন বাড়িতে কেউ সজাগ নাই, কিন্তু মা ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করে। এইটা হলো আপনার মা। এইভাবে করে 3টা যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন, যেটা পৃথিবীর কোনো বাপ এই কষ্ট সহ্য করে নাই। একটা হলো 10 মাসের গর্ভধারণের যন্ত্রণা, আরেকটা হলো ডেলিভারির যন্ত্রণা, আর আরেকটা হলো 2 বছর বুকের দুধ পান করানো। বলেন তো দেখি এই 3টা কাজ বাবার না মায়ের? সবাই বলেন বাপের না মায়ের? আপনারা পুরুষ মানুষ, আপনাদেরকে ওয়াজ করে এগুলা বোঝানো যাবে না। গর্ভধারণের কষ্ট আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, এটা কেবল অনুভবের বিষয়। 2 নাম্বার হলো ডেলিভারির যন্ত্রণা, 3 নাম্বার হলো 2 বছর বুকের দুধ পান করানোর কষ্ট। এই 3টা কষ্ট বাবা করেন নাই, মা করেছেন। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তেও মন চায় না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত।